আমরা আয় আল্লাহ সারা পৃথিবীর যত ঈমানদার নরনারী দুনিয়া থেকে পর্দা করেছে সকলের কবরে কবরে অপরূপ টিভি অনলাইন। দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে ও গণতান্ত্রিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। দেশের রাজনীতিতে মহীয়সী এক নারী। রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপোষহীনতা, কথাবার্তায় শালীনতাবোধ, মার্জিত আচরণ, অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের মিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী নেত্রী তিনি। তিনি হাসলে কোটি কোটি মানুষ হাসে, তার দুঃখে দেশবাসী কাঁদে। এই নেত্রী হচ্ছেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। দেশনেত্রী হিসেবে সর্বাধিক পরিচিত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ। জন্মদিনে আমি তার সুস্থতা কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ রক্ষা তারেক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে আজ ১৫ই আগস্ট শুক্রবার বাদ জুমা ফয়েজলেক নুরিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে খতমে কোরআন, দোয়া ও তাবরুক বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন, যুগ্ম সম্পাদক জিয়াউল হুদা, খুলশী থানা যুবদলের সাবেক আহ্বায়ক হেলাল হোসেন, হালিশহর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোশাররফ আমিন সোহেল, নগর যুবদলের সাবেক নেতা শাহজালাল পলাশ, মোহাম্মদ আলী, আহাদ আলী সাইম, আব্দুল করিম, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিম উদ্দিন আকন্দ, থানা যুবদলের দেলোয়ার হোসেন ফরহাদ, মোহাম্মদ ইউনুস, আনোয়ার হোসেন, মনসুর আহমেদ মোহন, কাউসার হোসেন লেদু, ইব্রাহিম খলিল সবুজ, MSH অভি, মোহাম্মদ ইমন, খুলশী থানা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, আকবর শাহ থানা ছাত্রদল নেতা কামরুশ শাকির মাহমুদ রাহাত, ইমতিয়াজ জেসিন, মিনহাজ উদ্দিন রাব্বি সহ প্রমুখ নেতৃবৃন্দ। আল্লাহ রাব্বুল ইজ্জাত মহাপরাক্রমশালী, উনি যে ফয়সালা দিয়েছেন আজকে বেগম খালেদা জিয়ার সম্মানের সাথে বাংলাদেশের অভিভাবকের আসনে অধিষ্ঠিত হয়েছেন। রাব্বুল ইজ্জাতের সাহায্য কামনা করি। সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাহায্য ছাড়া, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ সকল ক্ষমতার অধিকারী, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কারণ আপনারা দেখেছেন আমরা বেগম খালেদা জিয়ার খারাপ সংবাদের জন্য অপেক্ষা করেছি গত প্রায় ৬ বছরেরও বেশি। প্রতি মুহূর্ত কখন খারাপ সংবাদ আসে। উনাকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করার জন্য এবং উনাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে, অন্ধকার কারাগারে, নির্জন কারাগারে রেখে হত্যার চেষ্টা করা হয়েছে বিনা চিকিৎসায়। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত আজকেও এই জাতির একমাত্র অভিভাবক হচ্ছেন বেগম খালেদা জিয়া। এটা আমাদের আশা ভরসার প্রতীক। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপোষহীনতা, বেগম খালেদা জিয়ার সাহসিকতা, নেতৃত্ব, এটা নিয়ে পৃথিবীর বহু দেশে এমন সময় আসবে, বহু বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে বেগম খালেদা জিয়ার এই অসীম সাহসিকতা নিয়ে। সেই বেগম খালেদা জিয়াকে আল্লাহ আজকে আমাদের মাঝে সুস্থ রেখেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন বেগম খালেদা জিয়াকে হায়াতে তৈয়বা দান করেন, এই জাতির অভিভাবক হিসেবে আল্লাহ যেন কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা সবসময় আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করতাম যেন আমরা এই জগদ্দল পাথর, এই জালিমের জুলুমের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কামিয়াব হতে পারি, এবং আল্লাহ পাকের দয়ায় আমরা কামিয়াব হয়েছি। যার কারণে আমরা আজকেও আল্লাহর পাকের কাছে দোয়া করার জন্য এখানে খতমে কোরআন হয়েছে।
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এমন ন্যায় হায়াতের জন্য যেন আগামী দিনে বাংলাদেশে আবার উনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতা নিয়ে যেতে পারে। তাই বিসমিল্লাহির রহমানির রহিম দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজনে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ভাইয়ের উদ্যোগে আজকে 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের ফজলেগস্তর নুরিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মাদ্রাসা সহ এলাকার অনাথ অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ পূর্ব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশবাসীর কাছে আমরা ওনার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করছি। আলহামদুলিল্লাহ ভালো। সবসময় আমরা ইসলামের প্রতি বিশ্বাসী, আমরা মুসলিম, তাই আমরা সবসময় কোরআন খতম, দোয়া মাহফিল, এতিম মিসকিনদেরকে নিয়ে খানা দানা এইগুলো নিয়ে আমরা সবসময় বিশ্বাস করি এবং আমরা পরিবর্তন চাই। আমাদের নেতা তারেক রহমানও পরিবর্তন চায়, আমরাও পরিবর্তন চাই, পরিবর্তনে বিশ্বাসী। প্রথম পরিবর্তনটা আমার নিজের থেকে হইতে হবে। আমি পরিবর্তন হইলে দেশ পরিবর্তন হবে। বাংলাদেশের সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, মাদার অফ ডেমোক্রেসি আজকের ৮০তম জন্মবার্ষিকীতে আমরা পাহাড়তলী থানা যুবদলের পক্ষ থেকে ওনাকে জিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনার সুস্থ নসিব। রহমানির রহিম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে নুরিয়া মাদ্রাসায় আজকে দোয়া মিলাদ মাহফিলে আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছি। আমাদের আশা ভরসা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্বাস্থ্যতা দান করেন। আগামীতে নির্বাচনের মাধ্যমে দেশের অর্পিত দায়িত্ব উনি বুঝে নিয়ে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। দেশ রক্ষা তারেক মঞ্চের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আজকের মোশাররফ হোসেন দীপ্তি ভাইয়ের নেতৃত্বে আমাদের খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করা হয়, সুস্থতার জন্য দোয়া মাহফিল করা হয়, আরাফাত রহমান কোকো এবং জিয়াউর রহমানের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা মিলাদ মাহফিল করছি। এই মাহফিলে আমরা অসহায় দরিদ্র এতিমদের মাঝে আমরা খাওয়ার বিতরণ করতেছি এখানে মাহফিল। সেই জন্য আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার যেন দোয়া মাহফিল করে আরও সুস্থ কামনা করতেছি। এই প্রোগ্রাম করে আমাদের অনেক ভালো লাগতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজকে 15ই আগস্ট আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় নেতা চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ভাইয়ের উদ্যোগে এতিমদের মাঝে দুপুরে খাওয়ার আয়োজন করা। অপরূপ টিভি অনলাইন।